Hello everyone, welcome back to our channel and to our new blog. Sir Cars on Wheels presents Hudson River, a river that flows two ways. মানে হাডসন নদী দুদিকে বয়ে চলে। বেড়াতে বেরিয়েছি, বিকেল হলেই বেড়াবার জন্য মন উসকুস করে। আজকের গন্তব্য হাডসন রিভার। এই হাডসন রিভারের ওপরে আগেও আমি দুটো ভিডিও বানিয়েছি। একটা 4th জুলাই ইউএসের ইন্ডিপেন্ডেন্স ডে, সেই উপলক্ষে মেসিস দ্বারা আয়োজিত ফায়ার ওয়ার্কসের ওপর একটা সুন্দর ভিডিও ছিল। আর একটা হাডসন রিভারের ওপরে লিটল আইল্যান্ড অ্যাট পিয়ার 55 নিয়েও সুন্দর একটা ভিডিও বানানো আছে আমার, চাইলে এই দুটো দেখে নিন। তবে আজ যাচ্ছি শুধু এই নদীটার সঙ্গে একটা ছোটেছি মোলাকাত করতে। শুনেছি খুব সুন্দর নাকি নদীটা, এই সৌন্দর্যটা আগে উপভোগ করতে পারিনি। আজ এসেছি নদীটার পিয়ার 66-এ। সুন্দর নদীটা, আর নদীটার কিনারে কিনারে সুন্দর করে বাঁধিয়ে সাজিয়ে সুসজ্জিত করে রেখেছে। একটা সবুজের গালিচা পাতা পার্ক বানানো, সেটাও খুব সুন্দর করে সাজানো। দেখে মনে হচ্ছে যেন একটা স্বপ্নের জগতে চলে এসেছি। কি অপরূপ সুন্দর! হাডসন নদীর উৎপত্তি আপস্টেট নিউ ইয়র্কের হেন্ডারসন লেক। এই নদীটা 315 মাইল লম্বা। এটা ইস্টার্ন নিউ ইয়র্কের ওপর দিয়ে উত্তর থেকে দক্ষিণ দিকে বয়ে চলেছে। এই হাডসন নদীর ব্যাপারে একটা দারুণ ইন্টারেস্টিং তথ্য দিতে পারি আমি। এই নদীর একটা দারুণ বিশেষত্ব আছে। এই নদীতে দিনে দুবার করে জোয়ার ভাটা খেলে, মানে দুবার জোয়ার আর দুবার ভাটা একই দিনে খেলে। যখন জোয়ার বা হাই টাইড হয় তখন জল নর্থ বা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যায়, আর যখন লো টাইড বা ভাটা হয় তখন সমুদ্রের দিক থেকে জল উল্টো দিকে মানে নর্থের দিকে ফেরে, আর ফেরার সময় অনেক নোনা জল সাথে নিয়ে আসে। যখন এই নদীর হাডসন নদী নামকরণ হয়নি, মানে অনেক দিন আগে যখন নেটিভ আমেরিকানরা বসবাস করত, তারা এই নদীর নাম দিয়েছিল মাহিকান্তুক, মানে নদী যে দুদিকে বয়, দুদিকে বওয়া নদী। এইরকম তথ্য আগে কখনো কোনো নদীর ব্যাপারে শুনিনি। আপনারা কি শুনেছেন? জানলে আমাকে জানাবেন। ঢুকতেই দেখতে পেলাম যেটি থেকে একটু এগিয়ে গিয়ে নদীর মধ্যে কায়াকিং করে ওয়াটার ভলি খেলছে অনেক লোকে মিলে। বেশ লাগলো দেখতে। আর তার পাশেই একটা ফ্লোটিং রেস্টুরেন্ট, তার নাম হচ্ছে ফ্রাইং প্যান। একটা ফ্রাই প্যানের স্ট্রাকচার বানিয়ে তার উপরে নামটা লিখে রেখেছে। বেশ সুন্দর আইডিয়াটা। ভেতরে ঢুকলাম। যতটা না খেতে, তার থেকে বেশি তার ভেতরটাকে দেখার জন্যে আমরা উৎসাহিত হয়ে পড়লাম। যখন ভেতরে ঢুকেছি একটু কিছু তো খেতেই হবে, নাহলে কীরকম দেখায়। তাই জন্য একটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের সার্ভিস নিলাম। সর্বনাশ, এর দাম 750 টাকা। দেখেই হাতে ছ্যাঁকা লাগলো। আর সঙ্গে ঝাল, অতি ঝাল চাটনি। খেতে কিন্তু মন্দ লাগলো না। এই যে ফ্রাইং প্যান,
এটাতে আমরা গিয়েছিলাম। এই বিল্ডিংটা কিরকম হেলে আছে ডান দিকে। আমি তো প্রথমে ভেবেছিলাম আমি ভুল দেখছি, এখন দেখছি না, এরকমই এর আর্কিটেকচার। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার স্বমহিমায় দাঁড়িয়ে আছে। আকাশ চাঁদের আলোয় ভরা, চাঁদ উঠেছে। আকাশে লাল রং ছড়িয়ে দিয়ে সূর্যিমামা অস্ত গেছেন। নদীর ওপারে নিউ জার্সি সিটি দেখতে পাওয়া যাচ্ছে। দেখে মনে হচ্ছে এত কাছে যেন হাত বাড়ালেই ছুঁতে পারবো, আসলে কিন্তু অনেকখানি দূর। সন্ধে নামলো, নিউ জার্সির ঘরবাড়িগুলো ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যেতে থাকলো। ছোট ছোট আলোর বিন্দু জ্বলে উঠলো ওপারে, কি সুন্দর দেখতে লাগছে। অনেকটা দেরি হয়ে গেছে, বেশ অন্ধকার হয়ে গেছে, রাত্রি প্রায় 9টা বাজে। কিন্তু নিউ ইয়র্কের রাত্রির শহর সত্যি মোহময়ী, কি সুন্দর লাগছে, আলো ঝলমল করছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। মনে হয় আপনাদেরও আমার সঙ্গে এই নদীর দৃশ্য খুব ভালো লেগেছে, আর ইনফরমেশন, যেটা আনইউজুয়াল ইনফরমেশন, সেটা তো অবশ্যই ভালো লাগার কথা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ থামস আপ দিয়ে এটাকে লাইক করুন, এর উপরে কমেন্ট করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। With the bathtub, Jim? Do it like